বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণে খুব সহজভাবে ড্রাই ইস্ট, বেকিং পাউডার, বেকিং সোডা, ইনোডিম ও মাইক্রোওভেন ছাড়াই গ্যাসের চুলায় দারুণ আকর্ষণীয় ও লোভনীয় নরম স্পঞ্জি জালিদার মিষ্টি পাউরুটি তৈরি করব। বাচ্চাদের স্কুল টিফিন বা সকালে জলখাবারের জন্য তৈরি করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ পছন্দ হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর তাতে নিয়ে নিয়েছি হাফ কাপ হালকা গরম জল। আপনারা এই মাপটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন। দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ চিনি। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দানা দানা ভাব না হয়ে থাকে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। ময়দাটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা কিন্তু এখানে 1 চামচ মধু ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আমি যে ঘরোয়াভাবে ইস্ট তৈরি করছি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপরে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা প্লাস্টিক কাগজ, এটা একটা গার্ডার দিয়ে এভাবে আটকে দিচ্ছি। আর বন্ধুরা, এরপরে স্টেপটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আমি একটা সরু কাঠি নিয়ে নিচ্ছি আর এভাবে 4 থেকে 5টা ছিদ্র এভাবে অবশ্যই কিন্তু করে দেবেন, নাহলে ভেতরে যে বাষ্পটা জমবে সেটা কিন্তু যদি না বেরোতে পারে তাহলে কিন্তু ইস্ট তৈরি হবে না, পচে যাবে। সেই ইস্ট দিয়ে কিন্তু আর পাউরুটি তৈরি করা যাবে না। এরপর দেখুন আমি এটা 14-15 ঘন্টা এভাবে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর বন্ধুরা, সম্পূর্ণ কিন্তু ওয়েদারের উপর নির্ভর করবে। ওয়েদার যদি গরম থাকে তাহলে কিন্তু ইস্ট তাড়াতাড়ি তৈরি হয়। এরপর দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর বাবলস বাবলস তৈরি হয়েছে। যদি এরকম তৈরি হয়ে যায় তাহলে ভাববেন যে ইস্টটা সঠিকভাবে তৈরি হয়েছে। আর যদি এই টাইমের মধ্যে না হয় তাহলে আপনারা আরও কিছুক্ষণ রেখে দেবেন, দেখবেন ঠিক ইস্ট তৈরি হয়ে যাবে। এরপর দেখুন আমি একটা বোল নিয়ে নিয়েছি আর এতে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। আর দিয়ে দেবো একটু অল্প করে নুন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ আমি গুঁড়ো দুধ এখানে ব্যবহার করলাম। অবশ্যই কিন্তু 2 চামচ গুঁড়ো দুধ এখানে দিয়ে দেবেন, তাহলে দেখবেন পাউরুটির টেস্টটা খুবই সুন্দর আসবে। আর বন্ধুরা, আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করেছি, সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে। অবশ্যই কিন্তু এখানে 2 থেকে 3 চামচ আপনারা চিনি দিয়ে দেবেন। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে মিষ্টির ব্যবহারটা করবেন। আর এরপর একটু নাড়াচাড়া করে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর আমি যে ঘরোয়া ইস্ট তৈরি করেছিলাম এটা দেখুন হাফ কাপ আমি নিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে 2 কাপ ময়দার ব্যবহার করেছি সেই জন্য আমি হাফ কাপ ব্যবহার করলাম। আর মাপটা আপনাদেরকে আমি একটু ভালো করে বুঝিয়ে দিই। প্রতি 1 কাপ ময়দার জন্য ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ এই ঘরোয়া ইস্ট ব্যবহার করবেন। আর যদি যে সমস্ত বন্ধুরা দোকানের কেনা ইস্ট দিয়ে করবেন আপনারা কিন্তু এখানে 1 চামচ ইস্ট দিয়ে মেখে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এরপর দেখুন আমি এখানে হালকা গরম জল নিয়ে নিয়েছি, সেটা দিয়ে ভালো করে এরপর একটা ডো রেডি করে নিতে হবে। আর এখানে অল্প অল্প করে গরম জলটা মিশিয়েই ডোটা রেডি করতে হবে। আমি দেখুন বারে বারে অল্প অল্প করে হালকা গরম জলটা এখানে দিয়ে একটা সফট ডো রেডি করে নিয়েছি। আর বন্ধুরা, পাউরুটি তৈরির সময় যত ডোটাকে সফট করে তৈরি করা হবে পাউরুটি কিন্তু ততটাই নরম স্পঞ্জি জালিদার তৈরি হবে। আমি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। প্রথম অবস্থায় দেখুন আমি এভাবে চামচ দিয়ে একটু মেখে নিলাম। আর এরপর আমি নিয়ে নিয়েছি 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার দিয়েও মেখে নিতে পারেন, তাতে কিন্তু পাউরুটির টেস্ট আরও বেশি ভালো আসবে। আমি এখানে সাদা তেল দিয়েই দেখাচ্ছি। আর সাদা তেল দেওয়ার পর এরপর দেখুন ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে মিনিট 10 সময় নিয়ে ময়দার ডোটাকে খুব ভালো করে মেখে নেব। যত ভালো সুন্দর করে মাখা হবে পাউরুটি কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। আমি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন ডোটা কতটা সফট আর সুন্দর করে আমি মেখে নিয়েছি। ঠিক এভাবেই আমি মিনিট 10 সময় নিয়ে এটাকে মেখে নিয়েছি। আর এরপর দেখুন এভাবে একটু হাতে আমি গোল করে নিচ্ছি। আর ওই বাটির মধ্যে আমি একটু তেল মাখিয়ে রেখেছি, সেই বাটির ভেতরে এভাবে একটু বসিয়ে দিলাম। আর ওপর থেকে একটু এভাবে তেল মাখিয়ে দিলাম। আর এরপর এটা আমি চাপা দিয়ে রেখে দেবো 2 থেকে 2.5 ঘন্টার জন্য, বা 3 ঘন্টা আপনারা রাখতে পারেন। কারণ যেহেতু এটা প্রাকৃতিকভাবে ইস্টটা তৈরি হয়েছে এটা কিন্তু ফুলে উঠতে সময় লাগবে। আর অবশ্যই কিন্তু এভাবে একটু প্লাস্টিক কাগজে আপনারা মুড়ে রাখবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে। আমি এভাবে 3 ঘন্টার জন্য এটা রেখে দিয়েছিলাম। 3 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এটা রেখে দিলাম আমি এখন চাপা দিয়ে। আর যে কোনো গরম জায়গায় এটাকে রেখে দেবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি এটা তৈরি হবে। দেখুন 3 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা অনেকটাই সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এরপর আমি এই ময়দার ডোটাকে একটা বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এরপর কিন্তু এটা আর কোনো রকমেরই মাখার প্রয়োজন পড়বে না। একটু আলতো হাতে এর ভিতরে যে এয়ারটা জমেছে দেখুন সেটা এভাবে আলতো হাতে একটু এরকম করলেই কিন্তু বেরিয়ে যাবে। আর যেহেতু প্রথমেই আমি খুব ভালো করে মেখে রেখেছিলাম সেই জন্য পরে কিন্তু আর মাখার কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। এভাবে শুধু একটু আলতো হাতে এয়ারটাকে বার করে দিলেই হবে। দেখুন এয়ারটা বার করে দেওয়া হয়ে গেছে। আমি এরপর আবারও হাতে এভাবে একটু গোল করে নিচ্ছি।
এভাবে দেখুন গোল করার পরে আমি এটা বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আমি এখানে ছুরি দিয়ে কেটে নেবো, আর আপনারা কিন্তু চাইলে হাত দিয়েও লেচি তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এভাবে দেখুন একটু গুঁড়ো ময়দা আমি ওপরে দিয়ে দিলাম, আর আমি ছুরি দিয়ে এখন কেটে নিচ্ছি। আর আজকের রেসিপিটার জন্য কিন্তু বন্ধুরা 4 টুকরো করেই কাটতে হবে। এখানে কিন্তু কম বা বেশি করলে আজকের এই যে আমি ডিজাইনটা বানাচ্ছি সেটা কিন্তু তৈরি হবে না। এভাবে 4টে টুকরোই তৈরি করতে হবে। আমি এভাবে দেখুন 4টে টুকরো করে কেটে নিলাম, আর এরপর এক একটা টুকরোকে আমি নিয়ে গোল লেচির মতো তৈরি করে নেব। এভাবে দেখুন আমি আপনারা দেখে বুঝতেই পারছেন, এভাবে গোল বলের মতো করে একটু রেডি করে নিচ্ছি। প্রয়োজন পড়লে একটু হাতে গুঁড়ো ময়দাও মেখে নিতে পারেন, বা একটু সাদা তেলও লাগিয়ে নিতে পারেন। আমি একটু গুঁড়ো ময়দা দিয়ে দেখুন এভাবে গোল লেচিটা তৈরি করে নিলাম। এভাবেই আমি 4টে লেচিকে তৈরি করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এরপর 4টে লেচির থেকে একটা লেচি আমি এভাবে নিয়ে নিয়েছি, আর গুঁড়ো ময়দা দিয়ে এবার একটু লম্বা শেপ করে বেলে নিতে হবে। আমি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন, কিন্তু গোল করে এটা কিন্তু কোনো মতেই বেলবেন না। ঠিক এইভাবেই আমি ঠিক যেরকম দেখাচ্ছি এরকম লম্বাটে করেই বেলে নিতে হবে। ঠিক এভাবে দেখুন যতটা লম্বা সম্ভব হবে এভাবে বেলে নেবেন। এভাবে দেখুন আমি লম্বাটে করে বেলে নিলাম। আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক পাউরুটির রেসিপি রয়েছে, যে সকল বন্ধুদের এখনও সেগুলো দেখা হয়নি প্লিজ আমার চ্যানেলে সময় করে একটু গিয়ে সেগুলো একটু দেখে নেবেন। আমি আশা করছি ওই রেসিপিগুলো কিন্তু আপনাদের ভীষণ পছন্দ হবে। আর এরপর দেখুন ঠিক মাঝখান থেকে আমি ছুরি দিয়ে এইভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিচ্ছি। আমি কিন্তু শেষ অংশ অবধি কাটছি না, শেষের অংশটা কিন্তু বাদ রেখে এভাবে দেখুন কেটে নিলাম। আমি আশা করছি ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এরপর যেই দিকটা আমি কাটিনি সেই সাইড থেকে দেখুন এভাবে আমি ভাঁজ করে রোলের মতো করে তৈরি করে নিচ্ছি। আর সাইড থেকে কিন্তু অবশ্যই এইভাবে একটু মুড়ে মুড়ে দেবেন। এভাবে দেখুন আমি রোলের মতো করে তৈরি করে নিচ্ছি। দেখুন একটা রোল তৈরি করা হয়ে গেছে। আমি একটু সামনে থেকে বড় করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে এরকমভাবে তৈরি করে নিতে হবে। আমি এভাবেই 4টে রোলকে তৈরি করে নেব। আর এরপর দেখুন আমি একটা কেকের মোল্ড এভাবে নিয়ে নিয়েছি, আর তাতে অবশ্যই কিন্তু বন্ধুরা এভাবে একটু তেল মাখিয়ে দেবেন, নাহলে কিন্তু পাউরুটি তৈরির পরে এখান থেকে পাউরুটিকে আর বার করা যাবে না। সেই জন্য কিন্তু অবশ্যই একটু সাদা তেল এভাবে ব্রাশ করে দেবেন। আর দেখুন আমি এরপর একে একে তৈরি করা রোলগুলো এই মোল্ডের ভেতর রেখে দেবো। দেখুন সব কটা রোল আমি এভাবে রেখে দিলাম। আর এরপরে আমি এটাকে আবারও চাপা দিয়ে রেখে দেবো 2 ঘন্টার জন্য। যেহেতু প্রাকৃতিকভাবে ইস্ট তৈরি হয়েছিল সেই জন্য কিন্তু সময় বেশি লাগবে। দেখুন কত সুন্দরভাবে 2 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর বন্ধুরা আপনারা যদি দোকানের কেনা ইস্ট দিয়ে করতেন এটা কিন্তু 30 থেকে 45 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যেত। আর এরপর দেখুন আমি এখানে ডিমের কুসুম নিয়েছি। ডিমের কুসুমটা এভাবে ব্রাশ করছি। যেহেতু গ্যাসের ওভেনে এটাকে বেক করা হবে সেই জন্য ডিমের কুসুম নয়তো লিকুইড দুধ, যে সকল বন্ধুরা ডিম খান না বা নিরামিষভাবে করতে চাইবেন আপনারা এখানে লিকুইড দুধ ব্রাশ করবেন। আমি এখানে ডিমের কুসুম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন কত সুন্দরভাবে এটা আমি ব্রাশ করে দিয়েছি। আর এরপর একটা কড়াই আমি 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে ওপরে চাপা দিয়ে ভালো করে গরম করে নিলাম। আর ভেতরে একটা স্ট্যান্ড আগে থেকেই দিয়ে রেখেছিলাম। এরপর আমি রুটির বাটিটা দেখুন এভাবে বসিয়ে দিচ্ছি। আর এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে আমি এটা ওপর থেকে ভালো করে একটা চাপা দিয়ে 30 থেকে 35 মিনিট বেক করে নেব। আর বন্ধুরা ওপরে চাপাটা কিন্তু আপনারা খুব ভালো করে একটু দেবেন যাতে ভেতরের তাপটা কোনো মতে না বাইরে বেরিয়ে যেতে পারে, এরকমভাবে একটু খেয়াল রেখে চাপাটা দেবেন, নাহলে কিন্তু পাউরুটি তৈরি হতেও বেশি সময় লেগে যাবে আর ওপরে কালার কিন্তু আসবে না। সুন্দরভাবে এভাবে ভালো করে চাপাটা দিতে হবে। এরপর দেখুন আমি 35 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সুন্দরভাবে রুটিটা বেক করা হয়ে গেছে। আমি এরপর এটা নাবিয়ে নেব। দেখুন এটা নাবিয়ে নিচ্ছি। এখন কিন্তু প্রচণ্ড গরম, আমি তাও একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর নরম এটা তৈরি হয়েছে। আর এরপর একটা ভিজে তোয়ালে দিয়ে কিন্তু বন্ধুরা অবশ্যই এভাবে চাপা দিয়ে রেখে দেবেন যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে, তাহলে কিন্তু নরম থাকবে পাউরুটিটা। এরপর দেখুন এখন একদম ঠান্ডা হয়ে গেছে পাউরুটিটা। আমি দেখুন মোল্ড থেকে বার করে নিচ্ছি। আর তারপরে আমি আপনাদেরকে দেখাবো রুটিটা কতটা সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি দেখুন তৈরি হয়েছে। আমি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন রুটিটা যে কতটা নরম তৈরি হয়েছে। আর এরপর আমি এখান থেকে আপনাদেরকে ভেঙেও দেখাবো যে রুটিটা কতটা ভেতরটা জালিদার স্পঞ্জি তৈরি হয়েছে। অবশ্যই কিন্তু বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আমি আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর এইভাবে যদি রুটি তৈরি করে রাখেন সকালে জলখাবার হোক বাচ্চাদের স্কুল টিফিনের জন্য কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আর দেখুন রুটিটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।